হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মেহনাজ ছায়া জিজিক। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। দেখেন, আজকে আমি অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আজকে মাম্মার সাথে আপুর সাথে বেড়াতে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কি করেছি আর কোথায় গিয়েছিলাম। কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ থাকার কারণে মাম্মা আমাকে বলেছে আমাকে আজকে প্লে জোনে নিয়ে যাবে। তো আমি তো অনেক বেশি খুশি। প্লে জোনে গিয়ে আমি অনেক মজা করেছি। দেখেন, আপু আমাকে মোজা পরিয়ে দিচ্ছে। তবে আমার তো তাড়াতাড়ি অনেক বেশি খেলতে ইচ্ছে করতেছে, আমার তো ভিতরে চলে যেতে ইচ্ছে করতেছে। এখন আমি কি করব? তারপর আমি মাম্মা টিকিট কেটে আমাকে তাড়াতাড়ি ভিতরে দিয়ে দিল। আমি ভিতরে আপুকে নিয়ে গেলাম। আপুকে নিয়ে গিয়ে অনেক খেলছি, অনেক মজা করেছি। দেখেন গাইস, আম্মু আমাকে বাইরে থেকে ভিডিও করেছে। আপু আমাকে যথেষ্ট চেষ্টা করেছে যাতে আমি অনেক মজা করতে পারি। তারপর দেখেন গাইস, আপু আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি ব্যথা পাইনি, তবে একটু ভয় পেয়েছি। তারপর আমাকে আদর করে নিয়ে নিল। মাম্মা বলল এই রাইডে আমাকে চড়ানোর জন্য। তারপর আপু আমাকে এই রাইডে বসিয়ে দিল। আমি এখানে অনেক মজা করেছিলাম। দেখেন গাইস, খুবই মজা হচ্ছে। ওয়াও! আপু আমাকে ভিডিও করছে, মাম্মাও ভিডিও করছে। আমি খুবই মজা করছি। আমি নানা বাড়ি যাচ্ছি, খাম্মা বাড়ি যাচ্ছি, দিদিয়া বাড়ি যাচ্ছি, দাদু বাড়ি যাচ্ছি। ওয়াও! প্লে জোনে সবচেয়ে আমার প্রিয় জায়গা হচ্ছে এটা অনেক সুন্দর, এটা অনেক মজার। এখানে আমরা বসে অনেক খেলনা দিয়ে খেলতে পারি। এখান থেকে আমার উঠতে ইচ্ছে করছে না। এখানে আমি খুবই মজা করেছি। তারপর দেখেন, আপু আমাকে আরেকটা খামনিকে দিয়ে আমাকে এখানে আরেকটা রাইড চড়াচ্ছে। এই রাইডে আপু আমাকে ভিডিও করছে। দেখেন, এখন আমাকে আনবে। এই যে খামনি আমাকে নিয়ে আসলো, এখন আমাকে এখানে চড়াবে। এই যে আমি এখানে বসতে পারলাম না, উল্টা হয়ে পড়ে গেলাম। আপু হাসাহাসি করলো আমাকে নিয়ে। তারপর আমি আবার নিয়ে গেলাম আমার মজার খেলা খেলতে। এই খেলাটা আমার অনেক প্রিয়। এখানে আমি অনেকক্ষণ খেলা করেছি। এরপর আমার একটু ঘুম আসতে লাগলো। তারপরও ঘুমানো তো যাবে না, আমি আমার মনের সুখে খেলা করছি। আপু আমাকে ভিডিও করছে, মাম্মাও আমাদের দুজনকে ভিডিও করছে। এরপর আমি অনেক খেলেছি। এখানে খাম্মা ছিল, খাম্মার সাথে বসে খেলেছি, একা খেলেছি, খুবই মজা করেছি। এখানে একটা খুবই মজার ঘটনা ঘটলো। আপু আমাকে এখানে শেখাচ্ছে কিভাবে বল ছুঁড়ে মারতে হয়। তবে আমি বল ছুঁড়ে মারতেই পারি না, আমি বলকে পাশে গিয়ে দিয়ে আসছি। এটা নিয়ে আপু আর মাম্মা অনেক হাসাহাসি করছে। মাঝখানে আমার ঝুঁটি খুলে গেল, আপু আমার ঝুঁটিও বেঁধে দিয়েছে। দেখেন গাইস, এখানে আমি খুবই মজা করছি, অনেক ঘোরাঘুরি করছি, একা যেখানে খুশি সেখানে চলে যাচ্ছি। তারপর আমাকে একটা খামনি স্লিপারে দিয়ে দিল। আমি স্লিপার থেকে পড়ে ভয় পেয়েছি। তারপর আপু আমাকে ভয়টা কাটিয়ে তোলার চেষ্টা করছে। এখানে এতগুলো বল একসাথে দেখে আমার মাথাটা ঘুরে গেল। তারপর আমি খুশি হয়ে গেলাম, আর স্লিপার থেকে পড়ার ভয়টাও চলে গেল। তারপর আমি সাহসী মেয়ের মতো দাঁড়িয়ে হেঁটে আসার চেষ্টা করছি, সেখানেও পড়ে যাচ্ছি। কিছু করার নেই। আপু আমাকে জাম্প করার জন্য দিয়েছে, বাট আমি তো জাম্প করতে পারি না, তাই আমি পড়ে গেলাম। অনেকক্ষণ খেলাধুলা করার পর আমি বিরক্ত হয়ে কান্না করে দিলাম। তারপর মাম্মা আমাকে বের করে নিয়ে আসলো। বের করে আমি এখানে আরেকটা মজার রাইড চড়েছি। এই রাইডে যখন চড়ছিলাম তখন আমার আরেকজন সঙ্গী এসে আমার পাশে দাঁড়িয়েছিল। তবে আমার রাইড যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত ও দাঁড়িয়েছিল। এরপর আমি ওকে আমার রাইড শেষে চড়তে দিলাম। গাড়িটা চড়ার পরে আমার মন ভালো না। তারপর আমি মাম্মার চোখে কান্না করে বললাম আমি আরেকটা গাড়ি চড়বো। তারপর মাম্মা আমাকে এই গাড়িতে বসিয়ে দিল। এরপর আমি আরেকটা ছিল ওখানে কার, ওই কারে উঠে নাচছিলাম, কারণ ওখানে গান বাজছিল। আর গান বাজলে আমি নাচতে অনেক বেশি পছন্দ করি। অবশেষে মাম্মাকে আমি বললাম আমার একটা সফটওয়্যার চাই। আর মাম্মা বলল ঠিক আছে তাহলে মা, আমি তোমাকে এখনই সফটওয়্যার দিচ্ছি। আর মাম্মা আমার জন্য একটা টার্টেল নিয়ে নিল। টার্টেলটা পেয়ে আমি অনেক খুশি। এরপর আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ঘুমিয়ে গেলাম। এরপর এখন আপনাদেরকে এই ব্লগটা শেয়ার করে দিলাম। আমার ব্লগে আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন।